আসসালামু আলাইকুম। আজকে আমরা কোণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, পুরুকোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, সরলকোণ কাকে বলে, পরিপূরক কোণ কাকে বলে, প্রবৃদ্ধ কোণ কাকে বলে, সমৃদ্ধ কোণ কাকে বলে ইত্যাদি আমরা চিত্র সহকারে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কোণ কাকে বলে। কোণের ডেফিনেশনে যদি আমি যাই, দুইটি রেখা পরস্পরের সাথে মিলিত হয়ে কোনো এক বিন্দুতে মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোণ বলে। আমরা যে চিত্রের মধ্যে দেখি, এই দুইটা রেখা ও এ এবং ও বি এই দুইটি রেখা পরস্পর এক বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এই ও বিন্দুতে এই দুইটা রেখা মিলিত হয়ে যে একটা আকৃতি ধারণ করেছে তাকে আমরা কোণ বলবো। তাহলে এখানে আমরা কোণটা হচ্ছে এ ও বি একটি কোণ। তো 2 নম্বর আমরা দেখব সমকোণ কাকে বলে। সমকোণের সংজ্ঞা যদি যাই, দুইটি রেখা পরস্পরের সাথে মিলিত হয়ে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে সমকোণ বলে। আমরা চিত্রের মধ্যে দেখি, ও এ একটি রেখা এবং ও বি আরো একটি রেখা, এই দুইটি রেখা মিলিত হয়ে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ তোমরা যদি এইরকম একটা চিত্র এঁকে চাঁদা দিয়ে পরিমাপ করো তাহলে দেখতে পারবে এটার মান কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ দুইটি রেখা পরস্পরের সাথে মিলিত হয়ে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে সমকোণ বলে। অর্থাৎ এই দুটি রেখা ও বিন্দুতে মিলিত হয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সুতরাং এই কোণটাকে আমরা বলবো সমকোণ। অর্থাৎ এ ও বি এই কোণটা হচ্ছে একটা সমকোণ। 3 নম্বরে আমরা দেখব সূক্ষ্মকোণ কাকে বলে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 0 ডিগ্রি অপেক্ষা বড় তাকে সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ এমন একটা কোণ হতে হবে যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়, সেই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। চিত্রের মধ্যে একটা কোণ আঁকা আছে, সেটা হচ্ছে যে পি ও কিউ। এই কোণটার মান কিন্তু লেখা আছে এখানে 65 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়, সুতরাং আমরা এই কোণটাকে বলতে পারবো এটা একটা সূক্ষ্মকোণ। যদি আমি একটা 10 ডিগ্রি একটা কোণ আঁকতাম, এখানে এখানে একটা যদি 10 ডিগ্রি কোণ আঁকতাম তাহলে সেটাও কি একটা সূক্ষ্মকোণ, কারণ সেটা 10 ডিগ্রি 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। আমি যদি 80 ডিগ্রি একটা কোণ আঁকতাম তাহলে সেটাও একটা কি সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে এবং 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, এর মাঝামাঝি যত কোণ আছে সবগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলবো। অর্থাৎ চিত্রে পি ও কিউ একটি সূক্ষ্মকোণ। তো তারপর আমরা দেখব স্থূলকোণ কাকে বলে। স্থূলকোণের সংজ্ঞা যদি যাই, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকোণ বলে। অর্থাৎ আমরা এমন একটা কোণ নিব যে কোণটার মান 90 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে, তখন আমরা ওই কোণটাকে স্থূলকোণ বলবো। চিত্রের মধ্যে যদি আমরা তাকাই, এক্স ওয়াই জেড 110 ডিগ্রি একটি কোণ, এই কোণটিকে আমরা স্থূলকোণ বলবো। তার কারণটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, সুতরাং এই কোণটাকে আমরা বলবো এটা একটা স্থূলকোণ। যদি আমি এখানে 150 নিতাম তাহলেও আমরা এটাকে একটা স্থূলকোণ বলবো, কারণ এটা 180 ডিগ্রি থেকে ছোট এবং 90 ডিগ্রি থেকে বড়। অর্থাৎ 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি এর মাঝামাঝি যত কোণ আছে সবগুলোকে আমরা স্থূলকোণ বলবো। 5 নম্বরে আমরা দেখব পুরুকোণ কাকে বলে। দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটির একটি অপরটির পুরুকোণ বলে। অর্থাৎ দুইটি কোণ ধরলাম আমরা, এখানে একটা কোণ এক্স এবং একটা কোণ ওয়াই, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। এই দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি বা এক সমকোণ হবে তখন আমরা
একটির অপরটির পূরক কোণ বলবো, অর্থাৎ এক্স এর পূরক কোণ বলবো ওয়াইকে, ওয়াই এর পূরক কোণ বলবো এক্স কে। আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব। যে ধরলাম প্রশ্নে বলা হলো যে 60 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে আমাদের কি করতে হবে, দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি করতে হবে। তাহলে আমাকে এখানে 60 ডিগ্রি আছে, আর কত ডিগ্রি দিলে আমার 90 ডিগ্রি হবে, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে আমার পূরক কোণটা হবে 30 ডিগ্রি, অর্থাৎ দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি। তখন আমরা এই দুইটা কোণকে একটি অপরটির পূরক কোণ বলবো। যদি প্রশ্নে বলা হতো যে 30 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে আমরা কি বলবো, 60 ডিগ্রি। যেমন আমি আরো একটা উদাহরণ নিচে লিখেছি, সেটা হচ্ছে যে 40 ডিগ্রি এর পূরক কোণ কত, অর্থাৎ আমার এখানে 40 আছে, তাহলে আমাকে কি করতে হবে, যে এর সাথে কোন কোণটা যোগ করলে আমরা 90 ডিগ্রি হবে, অর্থাৎ 50 ডিগ্রি কোণটা যদি আমরা 40-এর সাথে যোগ করি তাহলে আমরা 90 ডিগ্রি কোণ পাবো। অর্থাৎ তখন আমরা বলবো যে 40-এর পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি, বা 50 ডিগ্রি এর পূরক কোণ কত, 40 ডিগ্রি। তো এটাই হচ্ছে পূরক কোণের বিস্তারিত আলোচনা। এখন আমরা দেখব সম্পূরক কোণ কাকে বলে। সম্পূরক কোণের ডেফিনেশনে যদি যাই, সম্পূরক কোণের সংজ্ঞায় যদি যাই, দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির সম্পূরক কোণ বলে। আমরা পূরক কোণে দেখেছি দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন আমরা এটাকে পূরক কোণ বলবো, আর দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন একটি অপরটির সম্পূরক কোণ বলবো। যদি আমরা চিত্রের মধ্যে যদি তাকাই, এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে দুইটি কোণ, অর্থাৎ একটি কোণ হচ্ছে 75 ডিগ্রি আর একটি কোণ হচ্ছে 105 ডিগ্রি। এই দুইটি কোণের যোগফল কিন্তু যদি দুইটা কোণ আমি যোগ করি তাহলে মোট 105 এবং 75 যোগ করলে আমরা 180 ডিগ্রি পাচ্ছি, অর্থাৎ দুইটা কোণের যোগফল আমরা 180 ডিগ্রি পাচ্ছি। তো সুতরাং আমরা বলতে পারবো যে এই কোণটার সম্পূরক কোণ, বা এই কোণটার সম্পূরক কোণ। আমরা আবার কিছু উদাহরণের সাহায্যে দেখি। বলা হয়েছে যে 80 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, প্রশ্ন যদি এরকম আসে তাহলে আমরা বলবো যে 100 ডিগ্রি, কারণ আমাকে দুইটা কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি। তাহলে আমার এখানে 80 আছে, তাহলে আমার আর কত লাগে, 100 ডিগ্রি। অর্থাৎ আমার 80 ডিগ্রি যে একটা কোণ, তাহলে আমার এই সাইডের কোণটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে আমার ওই পাশে কোণটা কত হবে, 100 ডিগ্রি। যদি প্রশ্ন বলা হতো যে 100 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে আমার 100 ডিগ্রি যেহেতু একটা কোণ আছে, তাহলে আমার অপর কোণটা হবে কত, 80 ডিগ্রি। আমরা আরো একটা উদাহরণ দেখি, যে বলা হচ্ছে যে 115 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে আমার একটা কোণ আছে কত ডিগ্রি, 115 ডিগ্রি, তাহলে আমার অপর কোণটা হবে কত, 65 ডিগ্রি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব সরল কোণ কাকে বলে। তো সরল কোণের সংজ্ঞায় যদি যাই, যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। অর্থাৎ এমন একটা কোণ হতে হবে যে কোণটার পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। চিত্রের মধ্যে যদি তোমরা তাকাও, এ ও বি এই একটা কোণ, এই কোণটার কিন্তু 180 ডিগ্রি। তোমরা যদি চাঁদার সাহায্যে পরিমাপ করো, যেরকম একটা সোজা দাগ দিয়ে চাঁদার সাহায্যে পরিমাপ করো, অর্থাৎ 0 থেকে ই পর্যন্ত দেখবে যে 180 ডিগ্রি লেখা আছে, 180 ডিগ্রি লেখা আছে। তাহলে আমরা যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। তাহলে আমরা বলবো যে চিত্রে এ ও বি একটি সরল কোণ। তারপর আমরা দেখব পরিপূরক কোণ কাকে বলে। তো পরিপূরক কোণের সংজ্ঞায় যদি আমি যাই, দুইটি কোণের যোগফল 360 ডিগ্রি বা 4 সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটি পরিপূরক কোণ বলে। আমরা যদি চিত্রের মধ্যে দেখি, অর্থাৎ দুইটা কোণ হতে হবে, যে দুইটা কোণের মান হতে হবে 360 ডিগ্রি। আমরা পূরক কোণে দেখেছিলাম দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি, এবং সম্পূরক কোণে দেখেছিলাম দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, এবং পরিপূরক কোণে দুইটা কোণের যোগফল হবে 360 ডিগ্রি। অর্থাৎ আমি এখানে একটা কোণ নিলাম 40 ডিগ্রি, তাহলে আমার অপর কোণটা হবে কত, 320 ডিগ্রি, কারণ 320 আর 40 যোগ করলে আমরা পাবো 360 ডিগ্রি।
তো আমি যদি কিছু উদাহরণ দেখাই তোমাদেরকে, যে 110 ডিগ্রি এর পরিপূরক কোণ কত, তাহলে আমরা বলবো যে 250 ডিগ্রি। কারণ একটি কোণ যদি 110 ডিগ্রি হয়, আমাকে টোটাল 360 ডিগ্রি মিলাতে হবে, অর্থাৎ দুইটা কোণ যোগফল করে 360 ডিগ্রি মিলাতে হবে, তাহলে আমার অপর কোণটা হবে 250 ডিগ্রি। যদি বলা হয় 200 ডিগ্রি এর পরিপূরক কোণ কত, তাহলে আমরা বলবো যে 160 ডিগ্রি। অর্থাৎ 200 ডিগ্রি এর পরিপূরক কোণ হচ্ছে 160 ডিগ্রি। কারণ 200 যেহেতু একটা কোণ আছে, তাহলে অপর কোণটা হবে কত, 160 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে প্রবৃদ্ধ কোণ কাকে বলে। প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা যদি যাই, যে কোণের পরিমাপ 180 ডিগ্রি বা দুই সমকোণ থেকে বড় এবং 360 ডিগ্রি বা চার সমকোণ থেকে ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ এমন একটা কোণ হতে হবে যে কোণটার মান 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে ওই কোণটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ চিত্র দিয়ে তোমরা তাকাও যে একটা কোণ, এই কোণটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, সুতরাং আমরা এই কোণটাকে বলবো একটা প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ এমন একটা কোণ যেটার মান হতে হবে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। যদি আমি বলি 300, এটা একটা প্রবৃদ্ধ কোণ। যদি বলি আমি 190, তখন সেটাও একটা প্রবৃদ্ধ কোণ। কারণ 180 ডিগ্রি এবং 360 ডিগ্রির মাঝামাঝি যত কোণ আছে সবগুলোকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তারপর আমরা দেখব সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণের সংজ্ঞা যদি যাই, দুইটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে, তাহলে কোণ দুইটি একটি অপরটির সন্নিহিত কোণ বলে। অর্থাৎ দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকবে, অর্থাৎ এখানে আমরা দুইটা কোণ দেখতে পাচ্ছি, এ ও বি এবং বি ও সি। এই দুইটা কোণের একটা সাধারণ বাহু হচ্ছে ও বি। তাহলে দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে, তাহলে কোণ দুইটি একটি অপরটির সন্নিহিত কোণ বলে। তাহলে আমরা যদি এখানে দেখি, এক্স এর সন্নিহিত কোণ কত, ওয়াই কোণ, বা ওয়াই কোণের সন্নিহিত কোণ কত, এক্স কোণ। আমরা যদি উদাহরণে দেখি, প্রশ্ন যদি বলা হয়েছে যে 70 ডিগ্রি এর সন্নিহিত কোণ কত যদি কোণ দুটির যোগফল 90 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে একটা কোণের পরিমাপ হচ্ছে 70 ডিগ্রি, তাহলে দুইটা কোণের যোগফল হবে কত, 90 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত হবে, 30 ডিগ্রি। অর্থাৎ এই 70 ডিগ্রি এর সন্নিহিত কোণ হবে 30 ডিগ্রি। আবার যদি প্রশ্নে এরকম বলা হয় যে 100 ডিগ্রি এর সন্নিহিত কোণ কত যদি যদি কোণ দুইটির যোগফল 150 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ যদি 100 ডিগ্রি হয়, তাহলে অপর কোণটি হবে কত, 50 ডিগ্রি। অর্থাৎ সন্নিহিত কোণ হচ্ছে যে দুইটা কোণ একটি সাধারণ বাহু থাকবে এবং একটি অপরটির সন্নিহিত কোণ হবে। অর্থাৎ আমরা যদি এই কোণটার বলি, তাহলে এটার অপর কোণটা হবে যেটার সন্নিহিত কোণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সন্নিহিত কোণ কাকে বলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার বিশ্বাস এই ভিডিওটা যদি কেউ পুরোপুরি দেখে, তাহলে ইনশাআল্লাহ কোণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তো এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।